ওমাইয়ুদিলিল ফালান তাজিদা লাহু ওলিয়া মুরশিদা। সুবহানাল্লাহ পড়েন। যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা অন্ধকারে চলে গেছে, তারা কিভাবে মুর্শিদের সন্ধান পাবে? সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা মুর্শিদের সন্ধান পেয়েছি, আপনার বুঝতে হবে আমি আপনি সকলে আল্লাহর মনোনীত পছন্দের বান্দা। যারা পেয়েছি, আল্লাহ কোরআনে বলেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, তারাই আমার পছন্দের ব্যক্তি, তারাই সঠিক পথের সন্ধান পাবে যারা সঠিক রাস্তায় আছে। ওলিয়া মুর্শিদা, তারা মুর্শিদ অর্থাৎ পথ প্রদর্শনকারীকে খুঁজে পেয়ে যাবে আমি যাদেরকে দিব। সুবহানাল্লাহ। আমরা যারা দরবার ভিত্তিক আছি, মনে রাখবেন আপনার পীর যদি সত্যিকারের ওলি হয়ে থাকে, আপনার বুঝতে হবে আপনার তাকদীর অনেক ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আলমে আরওয়াহে কবুল করেছে, যার কারণে দুনিয়ার জমিনে আপনাকে একজন হক ওলির হাতে হাত রাখার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি চাইলেই চেষ্টা করলেও পারবেন না। যদি ওই জায়গা থেকে কবুল না হইতো, ওই জায়গা থেকে কবুল হয়েছে বিধায় আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সেই সঠিক রাস্তা দেখাই দিয়েছে। এইজন্য সূরা ফুরকান, পবিত্র ফুরকানে সূরা কাহাফ 17 নম্বর আয়াত খুলে দেখবেন। আমি প্রত্যেকটা আয়াত নাম্বার এবং পারা পৃষ্ঠা সবকিছু বলে যাচ্ছি যেন আপনাদের মধ্যে আর বিভ্রান্তি না থাকে। আল্লাহ বলেছেন তারাই ভাগ্যবান যারা সঠিক একটা পীরের হাতে হাত রেখেছে। সুবহানাল্লাহ। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনি আমি কয়টা ইমামের নাম জানি? আমরা 4টা তরিকার জানি, সর্বোচ্চ 5টা, সর্বোচ্চ 6টা। আপনি জানেন 111টা তরিকা আছে। কয়টা আছে? এগুলি জানার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? 111টা তরিকার ইমাম। কিছু ইমাম ছিল আলমে আরওয়াহে, তাদের রূহের মধ্যে হুজুরে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর সেই অন্তরে যখন জারি করে দিলেন, আলমে আরওয়াহে থেকে তাদেরকে ইমাম হিসেবে আল্লাহ লকব দান করেছেন। এইজন্য কোন তরিকার ইমামকে ছোট করা যাবে, কোন দরবারের পীর সাহেবকে ছোট করা যাবে, গালি দেওয়া যাবে, ছোট করা যাবে না, রিবেক করা যাবে না। যেই যেমন হোক, যার যার পীর তার জন্য পথ প্রদর্শক, ঠিক কি না? আপনার পীর আপনার জন্য পথ প্রদর্শক, আমার পীর আমার জন্য পথ প্রদর্শক। এই জন্য কাউকে কটাক্কর করে কথা বলা যাবে না। এখন আসেন হুজুরে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু দুনিয়ার জমিনের ওলি না, তিনি আলমে আরওয়াহে যখন সমস্ত রূহকে 3 ভাগে বিভক্ত করেছে, সেই 3 ভাগে বিভক্তর 1 ভাগের ওলিদের ওলি তিনি। সুবহানাল্লাহ। কিভাবে করলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম ভাগ কি করলেন? নবীদের রূহ মোবারক একটা গৃহে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় ভাগ শহীদদের রূহ মোবারক আরেকটা গৃহে ঢুকায়া দিলেন। তৃতীয় ভাগ সমস্ত ওলি আল্লাহ, আউলিয়া, আবদাল, কুতুব সবার রূহ মোবারক একটা গৃহে ঢুকাইলেন। ঢুকানোর পর বাবা আদম শফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালাম সৃষ্টি করলেন। ওনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উন্মুক্ত ভাবে জান্নাতে ছেড়ে দিলেন, যাও যাও হে আদম, তোমাকে আমি এমন একটা শক্তি দিলাম, তুমি চাইলে এক জান্নাত থেকে আরেক জান্নাতে যাইতে পারো। আমার সৃষ্টিগুলি তুমি খুঁজে খুঁজে দেখতে থাকো। যখন তিনি ঘোরাঘুরি শুরু করলেন, হঠাৎ করে তিনি একদিন নবী রাসূলদের রূহ মুবারকের গৃহে চলে গেলেন। গিয়ে দেখলেন সমস্ত নবী রাসূলের রূহগুলি নূরে নূরান্বিত। প্রত্যেকটা রূহ মুবারকের মধ্যে নূর আর নূর চমকাচ্ছে। তিনি তাদেরকে সালাম দিলেন, তারাও সালামের জবাব দিলেন। দ্বিতীয়বার আবার ঘুরতে ঘুরতে শহীদদের রূহ মুবারকের গৃহে চলে গেলেন। পবিত্র রূহের গৃহে যখন চলে গেলেন, সেই জায়গায় গিয়ে দেখলেন প্রত্যেকটার রূহ নূরে নূরান্বিত হয়ে আছে। তিনি ওই জায়গায় সালাম দিলেন, তারাও সালামের জবাব দিলেন। তারপর আবার ঘুরতে ঘুরতে সমস্ত আবদাল কুতুব বলি আল্লাহদের রূহের গৃহে চলে গেলেন। গিয়ে দেখলেন সমস্ত রূহ নূরে নূরান্বিত, কিন্তু একটা রূহ তাদের থেকে 1000 গুণে বেশি নূরান্বিত। পড়ি না সুবহানাল্লাহ।
বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বে করিম, ইয়া আরহামার রাহিমিন, সমস্ত রূহকে দেখলাম, কিন্তু সমস্ত রূহুর মাঝখানে যেই রূহটাকে আপনি দাঁড়া করাইলেন, ওই রূহটার আলো এত বেশি কেন? আর ওই রূহটাকে দেখার পর আমার হৃদয়ের মধ্যে কেমন যেন একটা টান কাজ করে পড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও আদম সফিউল্লাহ, শোনো, এই রূহটা তোমারই একজন সন্তান। এই রূহটাকে এমন এক জামানার মধ্যে আমি ছেড়ে দিব, যেই জামানায় আমার নবী যখন দুনিয়াতে যাবে, নবী পর্দা করে চলে আসবে, তারপরে মানুষগুলি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাবে। এমনও তো সময় আমি এই নূরান্বিত রূহটাকে ছেড়ে দিব, যার ইসলামের তালকিনে সমস্ত বিশ্বের মুসলিম এক কাতারে দাঁড়িয়ে যাবে। পরে সুবহানাল্লাহ। তিনি আলমে আরওয়াহের ওলি ছিলেন, শুধু ওলি না, সমস্ত ওলিদের ওলি ছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তিনি আগমনের যখন সময় গুনিয়ে আসলেন, ওনার আম্মার গর্ভে মুবারকে যখন পবিত্র গর্ভে অবস্থান করছে, হঠাৎ করে একদিন এক ভিক্ষুক ওনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ করে ভিক্ষুকে দেখলো বাড়িটা অনেক সুন্দর গোছালো, পর্দা করানো। তিনি ভিতরে ঢুকলেন, গিয়ে বললেন, এমন কেউ আছেন যে আমাকে একটা বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়াবেন? এই কথা তিনবার বললেন, ভিতর থেকে কোনো অ্যানসার আসে না। চতুর্থ নম্বরে বলছে, আল্লাহ, এই করে যদি খাবার থাকা সত্ত্বেও আমাকে না খাওয়ায়া দেয়, এটার জন্য কিয়ামতের দিন তুমি তাদেরকে কাঠগড়ায় দাঁড়া করায়। সুবহানাল্লাহ। পড়ে হুজুরে পাক গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনার আম্মা জানের হৃদয়টা খুব নরম ছিল। ওনা ডাক দিলেন, আপনার জন্য বারান্দায় খাবার রেখেছি, আপনি খেয়ে চলে যান। ওনা খাইলেন, খাওয়ার পর ওনার মধ্যে একটু শয়তানে কাজ করলো। কেমন? তিনি ভাবলেন বাড়িতে তো আর কেউ নাই, শুধু একজন মহিলা আছে, ওনার কাছে যাই, ওনাকে আমি দেখি। বা খারাপ একটা মত ছিল। সামনের দিকে যখন আস্তে আস্তে আগাইতে শুরু করলেন, ওনার গর্ভ থেকে হুজুরে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর পবিত্র রূহটাকে ভাগ শুরুতে বের করে দিলেন। সেই ভাগ ভিক্ষুকের উপর ঝাঁপিয়ে পড়লো, আর সেই ভাগ ভিক্ষুককে হত্যা করেছে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে কারামতের অভাব নাই। তিনি এমন ওলি, যখন তিনি বলেছেন যে আমার পা সমস্ত ওলিদের কাঁধে, তিনি ছিলেন ইরাকে, আর খাজা সানজিরি আজমিরি ছিলেন হিন্দুস্তানে। তিনি ঘাড় নোয়া দিলেন, বললেন, এ হুজুর আব্দুল কাদের জিলানী, আপনার পবিত্র পা কাঁধে নিলাম, শুধু কাঁধেই না, আমার দুই চোখের মধ্যে লাগাই দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সেই ওলি আল্লাহদের বিষয়ে শুধু একটা দুইটা তিনটা না, অসংখ্য অগণিত আয়াত আল্লাহ নাজিল করছে। শুধু আমাদের অভাব গবেষণার, আমাদের অভাব একটু সময় দেওয়ার। আমরা মুখস্থ ওয়াজ আর শুনবো না, আমরা এখন থেকে দলিল ভিত্তিক আলোচনা শুনতে চাই ইনশাআল্লাহ। পারবো তো? দলিল সহকারে যদি আমাদের লেকচাররা লেকচার দেয়, আমাদের জন্য সহজ হয়। কেমনে সহজ হয় জানেন? যখন বাতিল ফিকরার আমাদেরকে ধরবে, তখন আপনিও দলিলগুলা দিতে পারবেন। কেন জানেন? এই যে সূরার নামগুলি বলে দিলাম, আয়াতের সংখ্যাগুলি বলে দিলাম, আপনি অকপটে বলতে পারবেন। এই সূরার মধ্যে তো আল্লাহ বলেছে, আপনি খুলেন, ওই ব্যক্তি কোরআন খুলে দেখবে যে ওলি আল্লাহদের কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ।